দেখেন সমিতির 7 কেজি গোশ। তা 4 ভাগ করেছি। ও সাহের বাবু কি মাসাল মধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো আমি তো নিচে ছিলাম। নিচে ছিল, তোমাকে ডাকি পাসিনি। দেখো তোমার আব্বু সে গরুর ভাগই হইলো না, গরুর সমিতির। তো সেই গরু আজকে জবাই করেছে ওই সেই আমাদের ওখানে ফিল্ডে হাটে। তো ওই তোমার মামা ফোন দিল, সাইফুল মামা, এই দেখো ব্যাগ নিয়ে গিয়ে গোশ নিয়ে আসো গা, দেখো গা কাজ করে হয় হবে। ঠিক আছে। তোমার আব্বু তো এখনো বাড়ি আসেনি, তো তুমি গিয়ে নিয়ে আসো গা, হবে? ঠিক আছে। আচ্ছা তাহলে যাও, দেখো কটন করে হয়। ঠিক আছে তাহলে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধু। ধরো ধরো বাবা ধর, তুমি তো সে দুপুর বেলায় গিয়েছ ওই বসাই দিতে, এখন বাড়ি আসছো তো বুঝতে পারছি না কত দেরি। ওরে বাবা বাবা, তুমি উজাইছিলি ওখানে ইফতার করেছো, দিয়ে এখন বাড়ি আসছো। তো ক কেজি করে হয়েছে মধু গোশ? 7 কেজি হয়েছে। 7 কেজি করে? তো বন্ধুরা দেখেন, আপনাদের তো ভিডিও শুরুতেই দেখেছি, দেখেন 7 কেজি গোশ। মাশাআল্লাহ, গোশটা তো খুব সুন্দর, গোশ ভালোই আছে। তো বন্ধুরা দেখেন, আমাদের মতো মানুষরা তো একসাথে এত গোশ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। তো বাবুর আব্বা 100 টাকা করে সপ্তাহে রাখতো, মানে সমিতি মতো। তো মনে করেন 45টা ভাগ। তো এই বাবু সে দুপুর বেলায় গিয়েছে, তো যে এখন আসছে, তার কারণ অতগুলা মানুষের গোশ মনে করেন গরু জবাই করেছে, ছিলিছে, মানে কুটা সবকিছুই করে তারপরে এই যে ভাগ করে এখন নিয়ে আসছে গোশ। দেখেন কত সুন্দর। তো কারেন্টও নেই, বুঝতে পারছেন, ঝড় মেঘের সময় ওই যে অল্প অল্প বৃষ্টিও পড়ছে, হালকায় বাসায় তো হয়েছে। তো ভিডিওটা আর বাড়াইতে আসিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বন্ধুরা দেখেন, আমি গোশটা 4 ভাগ করেছি। এই যে এক ভাগ এইটা ঈদের আগের দিন রান্না করব, আর এই যে এক ভাগ, এই যে 4 ভাগ করেছি। আর এইটুকু হচ্ছে এখন আমি রান্না করে বলছিলাম, এইটুকু বাবু খাবো খাবো করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।